সড়কের যে সমস্যা, সড়কের সমস্যার মধ্যে রাষ্ট্রীয়ভাবে যে প্রতিষ্ঠানটি রয়েছে বিআরটিএ, আমার কাছে মনে হয়েছে যে এই বিআরটি হলো সমস্ত ইবলিসের কারখানা। এই প্রতিষ্ঠানটির সঙ্গে আমি 5টি বছর একেবারে পাগলের মতো হয়ে গিয়েছি এটাকে ঠিক করার জন্য, কিন্তু বাস্তবতা হলো এখানকার সিন্ডিকেট এবং সিন্ডিকেশন, এর সঙ্গে রাজনীতি, এর সঙ্গে চাঁদাবাজি এবং এর সঙ্গে হাজার হাজার কোটি টাকার এই বিষয়টি আসলে একজন প্রধানমন্ত্রী, একজন যোগাযোগ মন্ত্রী, তার সঙ্গে সঙ্গে জনগণের একটা সম্মিলিত সহযোগিতা না থাকলে এই সড়কের যে দুর্ঘটনা এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একজন ওবায়দুল কাদের বলেন কিংবা এখন যিনি আছেন সড়ক এবং যোগাযোগ মন্ত্রী যদি থাকেন এটা সম্ভব নয়, এখানে আরও অ্যাক্টিভ লোক দরকার। দ্বিতীয়ত হলো যে উন্নত বিশ্বে আমি যে দেশগুলোতে দেখেছি যেখানে হাইওয়ে কনসেপ্ট, সেই হাইওয়ে কনসেপ্ট অনুযায়ী আমাদের দেশে একটি সড়ক এবং মহাসড়ক এখনও পর্যন্ত কার্যকর নেই। পদ্মা সেতুর যে বৃষ্টি মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত হয়েছে এটি মহাসড়কের থিমটা এখানে বাস্তবায়ন হয়েছে, কিংবা যে 300 ফিট বসুন্ধরার যে রাস্তাটি এটি হয়েছে, কিন্তু এখানে এখনও পর্যন্ত ল অ্যান্ড অর্ডার এটা বাস্তবায়ন করার জন্য যে স্ট্রাকচার দরকার সেটা আমরা এখনও পর্যন্ত শূন্যতে যেতে পারিনি। এখানে রাজনীতির দুর্বৃত্তায়ন, অর্থাৎ পরিবহন থেকে চাঁদা নেওয়া এবং পরিবহনের নেতারা অযোগ্য লোকদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, মালিকদেরকে রুট পারমিট দেওয়া, এই পুরো জিনিসটি কেবলই মাত্র সড়কে যে দুর্ঘটনা ঘটাচ্ছে তা নয়, একই সঙ্গে নৌ পরিবহনে সেখানে দুর্ঘটনার সংখ্যা কিন্তু আরও অনেক বেশি। অর্থাৎ লঞ্চের, ট্রলারে, তারপরে ইঞ্জিন চালিত বোটে সেখানে যে প্রতিনিয়ত কত মানুষ মারা যাচ্ছে এবং কত দুর্ঘটনা হচ্ছে, এটা যদি সড়কের সঙ্গে যোগাযোগ করা হয়, মানে যোগ করা হয়, এটা আরও বেশি হয়ে যাবে। তো কাজেই এই বিষয়গুলো নিয়ে আমরা যারা সচেতন নাগরিক আছি আমাদের সবাইকে কাজ করতে হবে। একা ইলিয়াস কাঞ্চন সাহেবের পক্ষে সম্ভব নয়, একা কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। এবং আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই যে একটা সচেতনতা বা গণসচেতনতা যে শুরু হলো, এটি যে যার অবস্থান থেকে আমরা যত বেশি করতে পারবো, অংশগ্রহণ করতে পারবো, আশা করি আমাদের সড়ক আরও বেশি নিরাপদ হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।